আমি টেস্ট খেলছি ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের। একবার দেখো, আমি প্রথমের দিকে একটা বোল্ড আরামসে হয়ে গেছিলাম, তারপরের বলে খুব জোরে চকা মেরেছিলাম। তারপরের বলটাই আবার এলবিডব্লিউ হয়ে চলে গেছিলাম। তারপরে আমি 6 রানে বৃষ্টি শুরু করে দিই। দেখো, আমি বলছিলাম 4 মারছিলাম, দেখো কত 4 মারছি। আমি তারপরেও একটা 4 মেরেছিলাম। তারপরে আবার আর একটা মারাত্মক 4 হয়েছিল, সুইপ টাইপের একটা ফাইন লেগে, কি বলবো ভাই। তারপরে আবার একটা চক্কা মেরেছিলাম। ভালো খেলছিলাম আমি লাস্টে 1 উইকেট পড়ার পর, মানে 2 উইকেট পড়ার পর, কিন্তু এই 4 ছক্কাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। এই গানটা তোমরা ডাউনলোড করতে পারো, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 3। তারপরে একটা ভালো রান আউট হলাম আমি। তারপরে আবার আমি 4-6 বৃষ্টি শুরু করে দিই, কিন্তু 2-3টে 4 মারার পরে একটা ক্যাচ আউট হয়ে যায়। তারপরে আবার একটা বোল্ড হয়। তারপরে ভালো মতো উইকেট পড়তে থাকে, রান আউট হতে থাকে। লাস্টের দিকে তারপর আউট হতে থাকি আস্তে আস্তে। বেশি টাইম আমি না করে আবার আউট হয়ে যাচ্ছিলাম ফার্স্ট ইনিংসে। বারবার রান আউট আর বোল্ড হচ্ছিলাম। আবার রান আউট হয়ে গেলাম। ওরা আমি একটু ভালো খেলতে পারছিলাম না, শুধু আউট হচ্ছিলাম। ওরা আর একটা আউট হয়ে গেলাম। তারপর লাস্ট উইকেট দরকার ছিল ওদের, ওরা আউট করার জন্য অল আউট। লাস্টে আমি ভালো খেলেছিলাম, লাস্টের দিকে আমি ভালো পাওয়ার প্লে খেলেছিলাম, ওর জন্য ওরা আউট করতে পারছিল না। তারপর আমার একটা এলবিডব্লিউ হয়ে অল আউট হয়ে যায়। আমি 215 রানসে অল আউট হয়েছে। তারপরে আমিও খুব ভালো ভালো বোলিং করতে থাকলাম। প্রথমের দিকে একটা বোল্ড হয়ে গেছিল, তারপরে 4-6 বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু 4-6 বেশি সময় হতে পারেনি, আবার একটা বোল্ড হয়ে গেছিল। তারপরে ওরা মারা শুরু করেছিল, খুব মারছিল তারপর, কিন্তু ওইটা বেশিক্ষণ টিকতে পারিনি। মাইন্ড এসে খুব ভালো একটা বল দিয়ে বোল্ড করে দিয়েছিল। তারপরে আবার 4-6 বৃষ্টি ওরা খুব জোরে জোরে শুরু করেছিল। নিজেরা প্রেসারে পড়ে গেছিল ফার্স্ট ইনিংসে। তারপরে শামিক এসে খুব ভালো বোলিং করেছিল, কিন্তু হঠাৎ করে সেও ভালো বোলিং করা বন্ধ করে দিল। তারপরে সাতিয়াম ফাস্ট বোলার আসলো, সে প্রথম বলেই 4 খেয়ে তার ওভার শুরু করলো।
ইন্ডিয়া খুব চার্জ হয়ে যাচ্ছিল, আউট হচ্ছিল না। তারপরই একটা উইকেট পাওয়ার সম্ভাবনার ব্যাপারে ভেবে ইন্ডিয়ারা বুদ্ধি করলো যে কোনো একটা স্পিন বোলারকে নামাবে। তারপরে শ্রমিককে নামিয়ে বোল্ড করে আর একটা খেলা চমক দিয়ে দিল। তারপরে আর একটা স্টাম্প আউট হলো। তারপরে আবার আর একটা খুব সুন্দর বোল্ড হয়েছিল, ডিফেন্স করতে গিয়ে পুরো একদম বোল্ড হয়েছিল। তারপরে মাইল্ডের ভালো বোলিংয়ের জন্যে এরা পুরো অবস্থা ওদের খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে আবার 4-6 মারা শুরু করেছিল বোলাররা। তারপরে আবার মাইল্ড ভালো আলো দেখতে পাচ্ছি দুটো। তারপরে শ্রমিক আসলো, শ্রমিক এসে ওর বোলিং এর দুম দাম দেখে আর একটা মারাত্মক বোল্ড করলো। তারপর ওরা আবার 4-6 মারা শুরু করলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না, শ্রমিক আবার এলবিডব্লিউ করে দিল। তারপরে ঋষভ এসে একটা দুমদাম এলবিডব্লিউ করে আউট করলো। শ্রমিক আবার আসলো, শ্রমিক এসে আবার একটা দুম এলবিডব্লিউ করলো, খুব ভালো এলবিডব্লিউটা ছিল, ওর মাত্র 97 অল আউট হয়ে গেছিল। তারপরে সেকেন্ড ইনিংস শুরু হলো। আমি প্রথমের দিকে ভালোই মারছিলাম, তারপরে আবার একটা রান আউট হয়ে গেল। না খেলাচ্ছি, আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি। তারপরে একটা ভালো একটা রান আউট হলো। তারপরে আবার একটা ভালো রান আউট করলো ওরা, বেশিক্ষণ টিকতে পারলাম না আমি। তারপরে একটা ভালো রান আউট করলো ওরা একটা বোল্ডের পরেই। আবার একটা 4-6 মেরে আমি খেলা শুরু করছিলাম। তারপর উইলিয়াম এসে বেশিক্ষণ টিকতে দিল না, এসেই একটা রান আউট করে ফেললো, আর আমাদের ব্যাটসম্যানকে ক্যামিলিয়নে ফেরত পাঠালো। তারপর আবার একটা 4-6 শুরু হলো। তারপর আবার গ্লেন ফিলিপসের সঙ্গে সঙ্গে আর একটা দুম করে 4 মারলো। ইন্ডিয়া ভালো ফর্মে ছিল, কিন্তু এই ফর্মটা বেশিক্ষণ থাকতে পারলো না। একভাবে 4 হচ্ছিলই। তারপরে গ্লেন ফিলিপস আসলো আর এসে একটা ভালো রান আউট করে দিল। পুরো বোকালের মতো রান দিতে গেলাম ওইটা। তারপরে আবার 4-6 দিয়ে খেলা শুরু হচ্ছিল। তারপরে উইলিয়াম আসলো বল করতে, কারণ খুব 4-6 মারছিলাম। উইলিয়ামও কিছু করতে পারলো না। আবার উইলিয়ামকে পরের ওভারে তারপরের ওভারে নামালো। তাও আমি 4-6 মারছিলাম। আমি পার্টনারশিপটা ভালো করে করছিলাম, কিন্তু বেশিক্ষণ পার্টনারশিপটা দিতে পারলাম না। আমি 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলাম। তারপরে একটা ভালো 4 মারলো, 4 মেরে পার্টনারশিপটা শুরু করলো। তারপর আবার ডাইভিং খেলতে বল করতে নামালো, কারণ বলাররা ব্যাট করছিল তখন, কিন্তু তাও আমি থামছিলাম না, 4-6 মেরেই যাচ্ছিলাম। তারপরে পাওয়ান ব্যাট করতে আসলো, তারপরে ও খুব 4-6 মারা শুরু করলো। তারপরে এদের 4-6 একবার বেড়েই চলেছিল,
যে পার্টনারশিপ কেউ ভাঙতে পারছিল না। তারপর একটা ভালো করে রান আউট, একটা ভালো মারাত্মক রান আউট হলো। তারপর একটা খুব খুব সুন্দর একটা রান আউট হলো, দেখে পুরো অবাক হয়ে গেছিলাম আমি। মাত্র 90 রানসে অল আউট হয়ে গেছিলাম সেকেন্ড ইনিংস। ওদের 100 অল্প একটু রান দরকার ছিল। প্রথমে আমি বোল্ড করে দিয়েছিলাম, ওদের মাত্র 189 রান দরকার ছিল, তাই ওরা পারেনি। আমি দুম দাম করে বোল্ডের পর বোল্ড করেছি। তোকে জাসমিন কি করে যাবে হাসতে। তারপর শ্রমিক আসলো, শ্রমিক এসে 4-6 খাওয়া শুরু করে দিল, কিন্তু বেশিক্ষণ 4-6টা হলো না। শ্রমিক এসেই একটা দুম করে রান আউট দিল। তারপর সাতিয়াম বল করতে আসলো, তবে আর একটা খুব সুন্দর চার মারলো। নিউজিল্যান্ডরা ভালো খেলছিল লাস্টে, দুটো একটা উইকেট পড়ার পর, কিন্তু বেশিক্ষণ এটা টিকতে পারলো না। মাইন্ড ওর ভালো বল দিয়ে একটা দুম করে ক্যাচ আউট করিয়ে দিল। তারপর আশিসের কি মজা ক্যাচ করার পর। তারপরে অবিনাশ আবার 4-6 খাওয়া শুরু করলো, কিন্তু অবিনাশও এটা সহ্য না করে একটা ভালো রান আউটের চান্সের একটা বল দিল। দেখো মাইল্ড তারপর বল করতে আসলো, ও প্রথম বলে একটা দারুণ এলবিডব্লিউ করলো আর আউট হয়ে গেল ব্যাটসম্যান। আর মাইল্ড আবার একটা ভালো বোলিং করার জন্য ছুটলো, কিন্তু বলটা ভালো হলো না, চকা হয়ে গেল। ইন্ডিয়ারা ভালো ফর্মে ছিল না, পার্টনারশিপটা বাড়তেই থাকছিল, কিন্তু মাইল্ড পার্টনারশিপ বেশিক্ষণ রাখলো না। তারপরের ওভারের 3-4টা ওভার পরই এসে ওদের 50 রানের পার্টনারশিপটা ভেঙে দিল। তারপর সাতিয়াম আসলো, সাতিয়াম এসে প্রথমে একটা বোল্ড করে খেলাটা শুরু করলো। সাতিয়াম ভালো ফর্মে বল করছিল, তারপরে একটা দারুণ চার মারলো ব্যাটসম্যান নিউজিল্যান্ডের। তারপর আবার সাতিয়াম বল করছিল, তখন সাউথি ব্যাট করছিল, কিন্তু বলটা ও মারতে গিয়ে রান আউট হয়ে গেছিল। ও মারতে 2 রান নিতে গেছিল, আমি ডাইরেক্ট পুরো একদম উইকেট করে দিয়েছিলাম। তারপরে শামিক এসে ওর প্রথম বলে একটা এলবি দিয়ে আউট করে ব্যাটসম্যানকে ক্যামি রানে ফেরত পাঠালো। তারপরের বলে আবার একটা ডিফেন্স হওয়ার পর আবার একটা এলবিডব্লিউ হয়ে ক্যামি রানে ফেরত চলে গেল, আর ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জিতে গেল। শামিক ট্রফিটা পেল।